আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব শবে বরাতের ফজিলতের বিষয়ে। তো হাদিস শরীফে শাবানের 14 তারিখ দিবাগত রজনীতে এবাদত এবং পর দিবস রোজা রাখার কথা বহু হাদিসের মধ্যে আসিয়াছে। কেননা সূর্য অস্তরের পর উক্ত রজনীতে আল্লাহর রহমত নিয়ে আল্লাহ পাক মানুষের নিকটবর্তী হয়। আর আল্লাহ মানুষকে ডেকে বলেন, কে পাপ মার্জনা করতে চাও, আজকে আমার কাছে চাও, আমি তোমাদিগকে ক্ষমা করে দিব। আরও বলে, কে রুজি চাও, আজকে আমার কাছে রুজি চাও, আমি তোমাদিগকে রুজি দান করব। আরও বলে, আজকে কে বিপদ হইতে মুক্তি চাও, আজকে আমি তোমাদিগকে বিপদ থেকে মুক্তি দান করব। আরেকটি হাদিসের মধ্যে আসিয়াছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে, একদা আমি রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পায়া খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে পেলাম। তিনি দুয়াত মগ্ন আছেন। আমাকে দেখে তিনি বললেন, আয়েশা, তুমি যদি জানতে আজকের রাত কত মূল্যবান, তাহলে তুমি এভাবে সময় নষ্ট করতে না। এতপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ হলো শাবানের 14 দিবাগত রাত, লাইলাতুল বরাত। আজকের রাতে আমার যে উম্মত ইবাদত করবে তার সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে, যদি তাহা সংখ্যা বনি কালবের ছাগলের চেয়েও অধিক হয়। এই রাতে নফল নামাজ পড়া, কুরআন পাঠ, জিকির ও দরুদ পাঠ করলে অসীম নেকি হয়। অন্তত এশা ও ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়া যায়। মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথা স্মরণে আসবে। এই রাতের তওবা খুব তাড়াতাড়ি কবুল হয়। এই রাতে সকল জীবনের রুজি বন্টন হয়ে থাকে। এই রাতে 2, 4 অথবা 100 রাকাত নফল নামাজ পড়া উত্তম। নেক দোয়া কবুল হয়। 14-15 তারিখে রোজা রাখলে অসীম সওয়াব পাওয়া যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আরেকটাই হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি দোয়া আছে যে দোয়াটা পড়লে 20 লক্ষ নেকি দোয়া, 20 লক্ষ নেকি পাওয়া যায়। তো স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছেন এই কথাটা। তো এই হাদিসটা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া পড়িবে তাহার জন্য 20 লক্ষ নেকি লেখা হইবে। তো এই দোয়াটা আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই শবে বরাতের রাত্রে আমরা যত বেশি বেশি করে পারা যায় নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, আর খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আর তওবা ইস্তেগফার পড়া, এইগুলা ইবাদত আমরা খুব বেশি বেশি করে আল্লাহর কাছে ইবাদত করা, আর খুব বেশি করে দোয়া করা। তো ইনশাআল্লাহ আশা করি আমরা এই শবে বরাতের রাত্রে খুব বেশি বেশি করে নফল ইবাদত করব ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তো আপনারা অবশ্যই আমার এই ইসলামিক জ্ঞান চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।